স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়। সারা জীবন পড়লেও তার যথাযথ আবিষ্কার করা সম্ভব হবে না। কবিকে অসাম্প্রদায়িক উল্লেখ করে তিনি বলেন যে বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবি স্মৃতি বিজড়িত নওগাঁর প্রতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডক্টর ইকরামুল বারী টিপু, নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শেখ রিজাউল করিম রেজু সহ জেলার সম্মানিত ব্যক্তিবর উপস্থিত ছিলেন। সকাল 10:30টায় জাতীয় সঙ্গীতের সুর মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন করে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন। সেই অধ্যায়টা কি ছিল? এখানে যখন তিনি জমিদারের কাজে আসতেন, কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। কিন্তু তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। এটা তার জীবনের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার কবিতার সঙ্গে একটু বাইরের ব্যাপার ছিল।